তা হাড় এতটা বেড়ে গেছিল, তার থেকে এখন দেখো হাড়টা তলায় গেছে, এখনো এই পর্যন্ত রয়েছে। 3 লাখ 3.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। মাকে হাতে ধরি, বাবাকে পায়ে ধরি, সকলে আর হাতে পায়ে ধরতেছি। 3 বছর ধরে লোকের দুয়ারে দরজায় ঘুরি, মা মাসি সবাই কিছু দাও, আমার ছেলে বেকার। এই ভিডিওটার মধ্যে মানুষের কিছু প্রাইভেট পার্ট ব্লার করে দেখানো হয়েছে, দয়া করে কেউ খারাপ মাইন্ডে নেবেন না এবং ভিডিওটাকে বেশির থেকে বেশি শেয়ার করুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো স্বাগতম সবাইকে বেকার ফিডে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে আবার চলে আসলাম সেই দাদুর বাড়িতে, যেই দাদুকে নিয়ে আমি গত আরো 2টো ভিডিও বানিয়ে ফেলেছি। মাঠঘাট এসব কিছু দেখাবো না, ডাইরেক্ট চলে আসলাম বরিশাল পাড়ার মাঠে, খালপাড়ের ধারে, সূর্যপুর শরৎপল্লী সবুজ সংঘ ক্লাব, দাদু বরিশাল পাড়া। তা কেমন আছে আবারও বলো? আর কেমন থাকবো, থাকার মতো আর কায়দা আছে আমার? আমি তো এখন ওই মোটামুটি আর বিক্রি আর কতদিন করবো? হ্যাঁ, এখন তো আমার হাত হয়ে গেল, পাত হয়ে গেল, সব দিক দিয়ে আমার গেল। এখন মারা আছে, বাবারা আছে, তাদের একটু সহযোগিতা করে, যে পিলে হোক তাদের একটু সহযোগিতা, তার নামে একটু বাঁচি। তাছাড়া আমার তো আর কোনো, মাকে হাতে ধরি, বাবাকে পায়ে ধরি, সকলে আর হাতে পায়ে ধরতে, এছাড়া তো আমার কিছু করার নেই। তো খারাপ অবস্থা দেখি। কাকা কই? কাকা কই? কাকা দেখি কি? এই তো তোমার কাকার দেখা হয় না, কী করবো? হয় না, করার তো হয় না। আজ তো কদিন তো আমাকে এই করতেছি, আর কিছু করার হবে? চেষ্টা করতেছে ওঠার জন্য, আমিও ওঠার জন্য চেষ্টা করতেছি, আর কী করবো? এখন যদি 10 জনে যদি একটু উঠো হয়, তাহলে তো উঠতে পারি। 10 জনে যদি একটু করে উঠো হয়, তাহলে তো উঠতে পারি। আর না তো ওঠার কোনো কাজ নেই। কি একার দ্বারা ওঠা সম্ভব? আজ 3টে বছর। আজকে 3 বছর হয়ে গেল, তাই তো? হ্যাঁ, 3 আষাঢ়। মানে কত প্রথম যেই ভিডিওটা বানিয়েছিলাম সেটা প্রায় 1 বছর হয়ে গেল। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তা প্রথম ভিডিওটায় প্রায় 10,000 ভিউ পড়েছিল। তার মধ্যে কয়েকজন বাড়ির আশেপাশে এই ব্যারাকপুরের এলাকার আমাকে কমেন্ট করে বলেছে হলো কোনো সমস্যা নেই, আমরা পাশে আছি, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট, হ্যান্ডিক্যাপের কিছু সার্টিফিকেট বা এইসবের কিছুর জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ওই ভিডিওটা থাকলে আপাতত কিছু সাহায্য পাওয়া যেত। তারপরে আবার 2-3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, একটা ভিডিও করা হয়েছে 2-3 মাস আগে ভিডিও, কিন্তু ওতে 1000-2000 ভিউ পড়েছে, কোনো সাহায্য কোনো কিছু পাওয়া যায়, কিচ্ছু পাওয়া যায়নি, তাই তো দাদু? হ্যাঁ, কিছু পাইনি। আর এমনি কোথার থেকে ওই দিক থেকে কোনো সাহায্য কেউ কিছু? আর কি করবে? পাড়ায় ধরো, পাড়ার থেকে করেছে, সেই ছাড়া আর কেনা করবে? বাইরের থেকে কোনো সাহায্য বদলে না করে, তাহলে পাড়ায় আর কত করবে? তা তো পিতৃ মরারে ফেলায়, লোকে ফেলায় পিতৃ মরারে। বাইরের থেকে যদি একটু ফেলায় তাহলে তো ভালো হয়, তাছাড়া তো আর কী করবো? তা কাকাকে তো এমনি ছাড়া যায় না, কাকাকে তো প্রত্যেক মাসে প্রায় খরচা আছে ওষুধপাতিতে। কিরকম খরচা আছে তাও? তা ডেলি অন্তত পার্সে গায়ে অন্তত ফেলি 200-250 টাকা করবে ডেলি? ডেলি। হ্যাঁ, গায়ে কাটা হয়েছে দেখো না, 200-250 হলে মানে 7-8 হাজার টাকা মাসে। আর ওই কাজের পরে নিয়ে আসে তো কাজের মানে হচ্ছে এই পেচ্ছাপের পাইপ, চাপের এই পাইপটা, হ্যাঁ, ওটা তো মাসে 2বার পাঠাতে হয়। এতে আসে তোমার বাড়ি থেকে আসে পাড়া দিয়ে যায়, তাতে গড়ে 700 টাকা করে দিতে হয়। 700-1400 টাকা। হ্যাঁ, 9,500 টাকা শুধু 9,500 টাকা ওষুধপাতি মানে দিয়ে, খালি ঘাটটা দিয়ে, ঘাট আছে। পেচ্ছাপ আর তো খাওয়ানি হতো মোটামুটি সরকারি হসপিটালতে খাওয়াচ্ছে, করবে কোনো উপায় নেই এখন। আরও তো মানে আর মেসেজ করতে হয়, সেগুলো তো করা বাদ দিয়েছি। মেসেজ করতে হয়, হ্যাঁ, সেগুলো করতে হয়। মেসেজ এখন আর হচ্ছে না, তাই না না, এখন ওই যা পারি একটু মাঝে মাঝে নিজে করি, নিজেও তো দুর্বল বুঝেছো, গরমে তো নিজে যা পারি 5 মিনিট। দাদুর বয়স কত হলো এখন? এই যে এই চলতেছে 65। 65 বছর বয়স, মানে 65 বছর বয়সে একা এই গোটা 3-4 জনের সংসার। এই যে ঠাকুর কি আর বলবো, এখন আর কেউ বিক দেয় না। দেয় না? না, কেন দেয় না, রোজ দেয় নাকি কেউ? সেই তো কে ঠিক। দেবে রোজ? 3 বছর ধরে লোকের দুয়ারে দরজায় ঘুরি, মা মাসি সবাই কিছু দাও, আমার ছেলে বেকার। তাই বলি, কেউ 2টো চাল দেয়, কেউ একটা আলু দেয়, কেউ একটা পেঁয়াজ দেয়, কেউ একটা 1 টাকা দেয়, তাই নিয়ে ঘর নিই। ওই আনি আলু সিদ্ধ, আলু ভাতে খাওয়াই, আর কি, এইভাবে চলছে। এখন আর কিছু নেই। দেনা দায়কে ঘিরে গেছি, 3 লাখ 3.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন ছেলে পড়ে আছে, কোনো কিছু উন্নতি নেই, তাই তো? না, কোনো উন্নতি নেই। ঘরের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে যা ছিল। আর কি করবো? গাছুন ইট কিনছিলাম, তা বেঁচে টেছে দিচ্ছি। ইট বিক্রি করে দিয়েছে, তাই? সেই হ্যাঁ, গাছুন ইট কিনেছিলাম, তাও খরচা করে দিই। বাগড়, পিজি, আজিকল, সাগর দত্ত, তারপর বারাসাত, তারপর এখন ডাল্লোপ হয়েছে। কোন জায়গা দেখাচ্ছি, কোন জায়গা বাজে, যেখানে শুনতেছি সেখানে দৌড়ছি, যেখানে পয়সা নেন কী করবো, যেখানে শুনি সেখানে দৌড় হয়েছে। আপনার মেন আছে কি, আর আমাকে আর সম্বল আর নেই, আর কত পারবো?
এখন বাইরের মা বাবারা যদি কিছু সাহায্য আদা করে তার নিয়ে যদি আমরা একটু পারি, তাই ছাড়া আমরা পারার কোনো কাজ। তারা যদি তাকে সন্তান মনে করে বা তাকে এই আপন মনে করে যদি একটু সাহায্য সহযোগিতা করে তা নিয়ে যাও আমরা পাবো, তাই ছাড়া আমরা পার। এই কাকা দুটো লাঠি এই ব্যায়াম হচ্ছে তাই তো এখন? হ্যাঁ কতটা সুস্থ হয়ে এই ভালো আছে এখন, আগের চেয়ে একটু ভালো আছি, আগের চেয়ে অনেক সুস্থ আছি। সুস্থ আছে। ঘায়ের পরিস্থিতি কি? গায়ে এখন এতটুকু অর্ধেক অর্ধেক আছে, অর্ধেক আছে, একা উঠতে পারি না, ধরে উঠতে হয়। এখানে পুরো এত বড় ঘা তাই তো? এই হাত সমান আমার। একটা হাড় এতটা বেড়ে গেছিল, তার থেকে এখন দেখো হাড়টা তলায় গেছে, এখনো এই পর্যন্ত রয়েছে। বোনেরা এই দেখো, এই ছাড়া আমার আর কত করার নাই, কারণ তোমরা একটু সহযোগিতা করো। এইটি আমার দুনিয়ায় টাকা পয়সা সব খেয়ে বেড়াইছে সমস্ত, এখন এইটি একটু সহযোগিতা করো তোমরা, তোমাকে হাতে ধরি পায়ে পড়ি, আমার একটু সহযোগিতা করে এইটা একটু তোমরা চেষ্টা করে একটু সহযোগিতার হাত বাড়াও। আমি আসলে আমার কী করবো, আমার ছেলে না তোমাকে ছেলে, হ্যাঁ একটু হাত বাড়াবার চেষ্টা করো সবাই, এই ছাড়া আমার আর কিছু নাই। এই তো দাদুদের দুঃখের সংসার, ঠিক আছে? 3-4টে ভিডিও আগেও বানানো হয়েছে, আবারও বানিয়েছি, আবার যদি প্রয়োজন হয় আবার বানাবো। ইউটিউব প্রথম ভিডিওটা ডিলিট করে দিল, আগেও বললাম। এত কিছু দেখার পরে তোমাদের যদি কিছু মনে হয়, কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না আমার, শুধু একটা শেয়ার তোমাদের তরফ থেকে। যদি এরকম কোনো মানুষের কাছে পৌঁছে যায় যে সাহায্য করতে পারে, অবশ্যই সাহায্য করবে। আর ধন্যবাদ সবাইকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে।